নমস্কার বন্ধুরা, রমাস ভিলেজ লাইফস্টাইলস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজ নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু পালং শাক নিয়ে নিয়েছি। তো আজ পালং শাক দিয়ে সিলভার কাপ মাছ রান্না করে দেখাবে মামনি। পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, ভিটামিন এ, কে, সি প্রভৃতি প্রচুর পরিমাত্রায় রয়েছে, যেগুলো কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও দৃষ্টিশক্তি ভালো হতে সাহায্য করে। যাদের রক্তাল্পতার সমস্যা রয়েছে তাদের পক্ষে তো খাওয়া খুবই উপকারী। তো বন্ধুরা, কিভাবে রান্না করলে পালং শাকের গুণাগুণ নষ্ট হবে না, চলুন সেই রান্নাটাই এবার দেখে নেওয়া যাক। তো দেখুন, এখানে মামনি শাকগুলোকে কেটে নিচ্ছে। খুব কুচো করার প্রয়োজন নেই, এরকম একটু মোটা মোটা করে কাটলেই হবে। তো দেখুন, সমস্ত শাক কাটা হয়ে গেছে। এদিকে আলুটা কেটে নিচ্ছে। তো দেখুন, এইভাবে আলুগুলোকে কেটে নেবেন। তো দেখুন, এখানে একটা বড় সাইজের সিলভার কাপ মাছ কেটে ধুয়ে নেওয়া হয়েছে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছে, স্বাদ মতো নুন। এই সব কিছু দিয়ে একটু ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে দেওয়া হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে। এবার মাখিয়ে রাখা মাছগুলো একে একে ভেজে নিতে হবে। তো দেখুন, সমস্ত মাছ দেওয়া হয়ে গেছে। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে। দেখুন, কড়াইতে আরেকটু পরিমাণে তেল দিয়ে কেটে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে দিল। এবার এগুলোকে সামান্য একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন, ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। আর একটু নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তো দেখুন, পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। এই সময় ঢাকা দিয়ে রাখতে হবে 5 থেকে 7 মিনিট। ঢাকনাটা তুলে নিচ্ছে। তো দেখুন, ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এই সময় কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিতে হবে। তো শাকগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে 5 মিনিট মতো। এবার ঢাকনাটা তুলে নিচ্ছে। তো দেখুন, কত সুন্দরভাবে ফুটে গেছে। এই সময় মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিতে হবে। আর একটু ঢাকা দিয়ে রাখতে হবে 2 মিনিট মতো। 2 মিনিট পর ঢাকনাটা তোলা হলো। দেখুন, তরকারিটা ঢেলে নেওয়া হচ্ছে। ফোড়ন দিতে হবে। আর দুবার ফোড়ন দিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়। কড়াইতে তেল দেওয়া হচ্ছে। তো দেখুন, ফোড়নে একটা তেজপাতা, পরিমাণ মতো জিরে, এগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তরকারিটা ঢেলে দিতে হবে। তো দেখুন, ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে হালকা হাতে, যাতে মাছগুলো ভেঙে না যায়। দেখুন, সুন্দরভাবে ফুটছে। তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো দেখলেন কতটা সাধারণভাবে রান্নাটা করে দেখালো মামনি। আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খাবেন, এর গুণাগুণও নষ্ট হবে না, খেতেও খুব সুস্বাদু হবে। তো আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খাবেন বন্ধুরা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ আসছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ বন্ধুরা।